উইথ পিউ তো এখন আমরা বেরিয়ে পড়েছি ঘর থেকে, কারণ আর দুদিন বাকি বাবুর বড় কাছারি, মানে 5 তারিখ, এপ্রিলের 5 তারিখে বাবুর মানসিক, আর 7 তারিখে মুখে বাঁধ, মানে কয়েকটা দিনই হাতে গোনা বলতে পারো, কয়েকটা দিন কি এক সপ্তাহ নেই। তো আমরা এখন যাচ্ছি, সবার আগে দেবো কেক অর্ডার বাবুর, আমার ইচ্ছা আছে বাবুকে কেক কাটাবো, কেক অর্ডার দেওয়ার। তো ওই বাচ্চারা যে কেকের ওপরে বসে যে ভাত খাচ্ছে, মানে ওই যে ক্রিমটার কেক, ওরকম একটা কেক অর্ডার দেওয়ার ইচ্ছা আছে। তো যাচ্ছি, অর্ডার তো জানি না অর্ডার নেবে কি এত তাড়াতাড়ি, তো যাই দেখি আপাতত। আর আর কি করতে যাচ্ছি, ও হ্যাঁ নিমন্ত্রণ করতে যাচ্ছি আমার বন্ধুদেরকে, ওর বন্ধুদেরকে নেমন্তন্ন করবে, আমার জামাইবাবুদেরকে আমার শাশুড়িকে দিয়ে ফোন করি নেমন্তন্ন করাবো, কিছু কিছু বাকি আছে এখনো। তো আমরা যেখানে থাকি সেখানে সেই ফ্ল্যাটেও কাউকে বলা হয়নি, সেই ফ্ল্যাটে অনেক বলতে হবে, কাজ অনেক বাকি আছে। তো এখন আমরা যাচ্ছি এই বাসনপত্রের জন্য মনে হয়। আর বাবুকে নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে কেকের অর্ডারটা আমি পছন্দ করবো, ওই জন্য সোমনাথ আমাকে নিয়েছে, তাহলে কিন্তু আমাকে নিয়ে আসছিল না। যাই হোক, অনেকটা মজা হবে, আর টুকটুক করে তোমাদের সঙ্গে সব ব্লগ শেয়ার করবো। বাবুর গায়ের ওদের পাঞ্জাবি, এ পাঞ্জাবি তো দেখানো গেল না, তো একদিন দেখিয়ে দেবো। আর ভাইয়েরও পাঞ্জাবি কেনা হয়ে গেছে, তো কী নিয়েছে সেটা দেখালাম না, একেবারে দেখতে পাবে বাবুর মুখে বলে। চলো দেখতে থাকো, আমি খুব ভালো পাই। কি খাবে কনফিউজ হয়ে যাচ্ছে পিউ এখন। হ্যাঁ মনে হয় এটা খাবো, ওটা খাবো, এখানে এখন স্ট্রবেরি কেক দিয়ে আসলো না, ওই তো আছে এখানে। কনফেক্টি মানেটা কি? এটা মিক্স আছে, স্ট্রবেরি ভ্যানিলা, নিচে চকলেটেরও লেয়ার আছে। এটা খেলেও কিন্তু বাড়ি কিছু খাবো, খিদে পেয়েছে, এটা খেলে কিন্তু পেট তো খা, আমি তোকে মানা করেছি, সরে যা। এইটা আমাকে দাও, এখন এক খানা ফটো পাঠিয়ে যেত। অরেঞ্জ পেস্ট্রিটাই আমার দাও। হবে না, আমি ক্রপ করে দিচ্ছি। আচ্ছা আমরা এসেছিলাম বাইরে পাঞ্জাবি কিনতে, ভাই এবার দেখি ভাই চুপ হয়ে গেছে, কোলে চুপ আস্তে করে নিয়ে কোলে নিবি, ব্যাগ নিবি না এখন, আমি নিজেরা দেখছি কেমন লাগে। তো ভাই পাঞ্জাবি কিনতে এসেছিলাম, যেহেতু ভাই মুখে তো ভাত দেবে বাবুকে, মামাকে তো দেয়নি, অনেক ঝামেলা হয়েছে, এটা পরে বলবো। কত হলো? তো প্রথম ভাইকে 1240 টাকা। 40 টাকাটা ডিসকাউন্ট করবে, 40 টাকাটাও ডিসকাউন্ট করবে না বাবা? না দাও, পয়সা দাও। আমি আর তাতান তখন দেখে শুয়ে শুয়ে ফোন দেখছি, তাই তো তাতান ফোন দেখছিল না, এখন ক্যামেরাটা দিয়ে স্টার্ট করেছি, ক্যামেরার দিকে তাকিয়ে আছে। আর আমি আর তাতান এক্ষুনি শুনতে দিয়েছি, তাই না পাপা? বলে আমি পুজো দিয়েছি, তোমরা কি জানো? মায়ের সাথে কোলে বসে বসে। তো কালকে আমরা গেছিলাম কেক অর্ডার দিতে, দেখলেই, কিন্তু কালকে আমাদের সারাদিনটা একটা অভিশাপের মতো কেটেছে, ঠিক আছে? আমার ছেলে যে কালকে নষ্ট হয়ে গেছে, নিচে রেখেছি বলে। আইসক্রিম তো ভরে ছিল পুরো, ভরে ছিল, আমি তো একবারই খেয়েছিলাম খালি। আমি কি আর মা একবার খেলাম, আমি আর মাম্মু একা খেলাম, তারপরে দিদি এসেছিল, দিদি ছোটু ওম খেলো, আর এই ছিল মামাকে দেবে বলে যে ফ্রিজে মাছ রেখেছি, জায়গা নেই বলে ডিপ ফ্রিজের নিচে রেখেছিলাম, মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, জানি না, যাই হোক ফেলে দে ফেলে দে। কালকে সোমনাথ 14 বার ক্যামেরা অফ করে দিয়েছে। কালকে আমাদের সারা দিনটা অভিশাপের মতো কেটেছে, যেটা বলছিলাম। জল এখন ঢালিস নি, তুই জল খানা। আমার শরীর খারাপ, আমার ঠান্ডা লেগে, তাও বলেছে আমাকে সবার ফ্রিজে জল খেতে। তো যাই হোক, কালকে তো বড় কাছে যাবো, তো আমাকে আমার কিছু কিছু জিনিস লাগবে, তো সোমনাথ আমাকে বলছে আমাকে নিয়ে যাবে না, কিনে দেবে। যাই হোক, সেটা সময় দেখা যাবে। আমি এখন উপরে যাচ্ছি, জামা প্যান্ট কেটেছি কালকে, এখন শোকাতে দেবো। এখন মাজা হয় কিছু একটা খেতে ইচ্ছা করছে, খিদে পাচ্ছে না, খেতে ইচ্ছা করছে, মাজা খাবো, উপরে যাবো, ফটো তুলবো। আর কালকে অনেক সুন্দর সুন্দর তোমরা ভিডিও পাবে, ফটো পাবে, আই হোপ শর্টসও পাবে, কারণ এই ভিডিওটা আজকে পোস্ট হবে, তো সেটা তুই জানিস, তোর উপরে নির্ভর করছে। না, কমপ্লিট হলে তো নিশ্চয়ই হবে। আর তাতানকে তোমরা অনেক 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 আশীর্বাদ দিও, ভালোবাসা দিও, তাতানের সঙ্গে আমার মেয়েটাকেও দিও। তো আমি এখন মাজা খেতে খেতে উপরে যাবো ফটো তুলতে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো আজকে সারাদিনটা আমরা কি করি। তো আমরা এখন রেডি হচ্ছিলাম, মামাম তো রেডি হয়ে গেছে, আর আমি তো সকাল থেকে রেডি হয়ে বসে আছি, কারণ আমি এখন যাবো আইব্রো করতে, তারপরে যাবো নেল এক্সটেনশন করতে, তার আগে যাবো সায়া ব্লাউজ কিনতে, মানে এই করছি করছি করে করে, আর কাল বাদে কয়েকদিন বাকি আছে, 5-6 আর 2 দিন পরে আমার ছেলের মুখে ভাত। আমার সোমনাথ এখনো অর্ধেক জনকে নিমন্ত্রণ করেনি,
আমাদের এখানে সবাই করার কথা আছে, 2-3 জনকে করার কথা আছে, গিয়ে বলবে তো এখনো বলেনি, ও বলছে চিল, ঠিক আছে। আমি বলেছি একেবারে তুই এতে চলে যাবি, ওই রুম এতে চলে যাবি যেখানটা বাবু মুখে ভাত হবে, গিয়ে ফোন করে রেখে দিয়ে চলে আসে, খাবি চলে আসে। ওর কোনো বন্ধুকে পরে বলতোই না, আজকে সকালবেলা ওকে ঠেলা দিয়ে দিয়ে ওর বন্ধুগুলোকে আমি ফোন করেছি, কয়েকটাকে ও করেছে, মানে বলছি করতে করতে কি হয়ে গেল, চিল ব্যাপার, কোনো কথা হলো। ওখানটায় যাবে, কাজকর্ম ছেলে মুখে ভাত হয়ে যাবে, ভাই মুখে ভাত হয়ে গেছে খাবি আয়, বললেই হবে। ও ফোন করেছে ধর। আমাকে দেখে কি একটু আলাদা আলাদা মনে হচ্ছে? কেন? হ্যাঁ লাইটে যাবে, তাহলে লাইটে যায় আমাকে দেখো। আচ্ছা আগে মামাকে দেখ কেমন লাগছে। মামাকে কিউট লাগছে। ঠিক করলাম, আমাকে দেখো তো অন্যরকম লাগছে, আমি আইব্রো করেছি, ওই জন্য একটু পরিষ্কার লাগে না আইব্রো করার পরে, হ্যাঁ তারপর লাগছে। আমি তো জায়গা ফোন আমার একদম পটে না, আমি সুন্দর করে বলছি আমি গেলে আমাকে ঢুকতে দেবো না। না ফোন করেছিল, জিজ্ঞেস করছিল শালিনী কাবা। ও জিজ্ঞেস করবেই না, হতেই পারে না, ইম্পসিবল ব্যাপার। কেন? এখন যাবো দিদিকে না জোর করি, আজকে আমি নেল এক্সটেনশন করতে বসাচ্ছি, আমি করতে আমি ঠিক আছে, এবার দিদি না করলে আমার মনে কিছু হতো, আমি করছি দিদি করছে না, দিদিকে আমি জোর করে বসিয়েছি, এখন করছে আপাতত, আমি একটু জানি না করছে কিনা, স্টার্ট করেছে কিনা, তো ওই জন্য এসে নেল এক্সটেনশন করতে, কারণ নেল এক্সটেনশন মেয়েটাকে আমি একটু দিদি কাজে রেখেছি, দিদিও করবে আমিও করবো। হ্যাঁ না গ্রাউন্ড ইউটিউবার না, ইউটিউবার সমস্ত দেখেছো যে চুলাইটা কেটেছে 14 বার আয়নার মতো নিজেকে দেখছে। না না আমার না জান জাস্ট বেরিয়ে যাচ্ছিল জানিস তো, যখন আমাকে আইব্রোটা করছিল। শোন না, কিন্তু এটা ঠিক করেছে জানি না, আমি সব বুঝি না। জ্বালাচ্ছটা বলে দিয়েছি, হ্যাঁ যেটা আমাকে রান্না করে কোথায় গেছে খালি এখন খালি আইপিএল কেন? আপনি করে ওই জন্য বলছে আমাকে আপনি কেন করে। আপনি হয়ে যায় তো নেল এক্সটেনশন করতে সব জায়গায় যাবে, তখন সব ভাড়া নিয়ে যাবে, আর আমার কাছে আসবে তখন বলবে দেখো তুমি কিছু বলো, শুধু বলবে তুমি আমাকে ফটোটা পাঠিয়ে দাও না, তুমি এটা ধরো, কটা তো নেল পলিশ এটা এগুলো কটা? এটা কটা? আওয়ালে তুই আমাকে ফটো আমি সব নিয়ে আসবে না, সব নিয়ে আসবে না, কাঞ্জার নেল এক্সটেনশন এগুলো কাঞ্জার হয়, হ্যাঁ কি ওই ফটোয় কনফার্ম করে দেয়। তুই দিদিকে জিজ্ঞাসা করবো, এই আগে কে করবে? কি করবে তো বস, আমি এ করি, তুমি তো যা, কি করবে? আমি ফ্রি থাকবো। আর দুজনে একসঙ্গে করতে হবে আমাদের দুজনকে, কারণ আমি তো একা একটুখানি প্রোটেকশন দেবো মাঝে মাঝে বিচে, তখন আবার তুই এই করতে হবে। আমার মাম্পির কি খবর, ভালো তো? খুব ভালো, বি হ্যাপি, দুজনে আজকে সেম চলে যাবে। হ্যাঁ সেম তুই মনে ফিরি জেগে উঠছে, উদলে উঠছে ভিতর থেকে। কি এটা বলতে যাচ্ছিলাম, আর হয়নি করবে তো দিদি কিছু বল তো দি, ওর মন খারাপ আছে, ওর নাকি নিজের ভিডিও কথা বলতে পারছে না, গাইজ ওর গলার সুর চলে যাচ্ছে। কালকে আমরা নিয়ে যাবো বড় কাছুইতে, ওকে সুপুরি গলার উপর পা দিয়ে উঠে নাচতে হবে, পুজো দিতে হবে। মেহেন্দি করবি না তুই, তোর তো বিয়ে। না মেহেন্দি করবো না, পড়াবি বাবা, একে মেহেন্দি পড়াতে বসলে, এখন পড়াতে বসলে পড়বেলা দেখবি বড় কথা। ছেলেটা খুব তাড়াতাড়ি পড়ে গেল না সেদিনকে তোকে, কে ওই ছেলেটা। মেহেন্দি আর্টিস্ট, আর আমি একটা নর্মাল মিনিমাম একটা মাত্র মানুষ। আর্টিস্ট আর একটা মানুষের মধ্যে আলাদা, আধা ঘন্টার মধ্যে মনে হয় মেহেন্দি করে দিয়েছে। না মানে আর্টিস্টের মধ্যে একটা ভগবানের নিচে তোলার লোক। হ্যাঁ মানে ওদের মধ্যে একটা জাদু আছে, ওদের মধ্যে একটা কলা আছে, যেটা নর্মাল মানুষের মধ্যে ওই কলাটা নেই। যেমন স্ট্রেট লাইন টানিয়ে আমি স্কেল ছাড়া, ওইটা আমার ওইটা আমি আর্টিস্ট, আমি এটা সবাই পাই। তুই আমার দিকে তো শিখেছিস, বিশ্বাস বন্ধ করে নামবে, স্ট্রেট লাইন হবেই না, করে দেবে। আমার বলছে আমি নিঃশ্বাস বন্ধ করে ছেলের মুখে বাদ বলে পিউ এখন নেল এক্সটেনশন করতে এসেছে আজকে। নিঃশ্বাস বন্ধ করে টানলে দেখবে স্ট্রেট লাইন হবে। যখন স্টেপটা করবে তোমরা চল নিঃশ্বাস বন্ধ করে নেবে, স্কেল নিয়ে তাহলে মেলাবো। হ্যাঁ মেলা, চল। না রে হয় না, খাতা বের করে নিয়ে আমাকে দেখাই,
ওটা তোমার নিচে নাকে করে দম করে একটা ঘুষি পারবো। ঠিক আছে কে দাঁড়া করতে নাকে করে কি মেরে বাবা নেল এক্সটেনশন করতেছে ও তোমার নাকে দুটো ঘুষি খেতো তোমার নাকটা ভাঙা এর আমার নাক ভাঙা আমি মারলাম না মারা থাকে আমার নাকটা কলি লেগে ভেঙে গেছে ঠিক আছে তাই তার মানে এর সব আর্টিফিশিয়াল গাইস হাতের নখ থেকে নাক পর্যন্ত আর হাতের নখটা দিয়ে चाय छोड़ दिया उधिया के पूरा उधिया के हो गया बाबू इसको लीजिए कुछ बोले कि उधिया नो रे बोल है मेरा घर में चाय उधिया क्यों दिया तुम वो चाय जाओ बोलो चाय बेटा क्या हुआ है पूरा फैल गया वो तो क्या कर रही हो तुम तो हम लोग गेस्ट आए कोई कभी आप चाय बना के हम लोग पिलाओ ना आप और ये फिर मास्क पहन ली क्योंकि वो जो नेल वाला ऐसे करते ना वो धूला उड़ता है अच्छा दस इतना एलर्जी है इतना हवा में उड़ता है हवा में नहीं उड़ता